মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কি আসলে দ্রব্যমূল্য বাড়তে পারে কিনা কি আশা করতেছেন? এটা তো একটা বিষয় চিন্তার কারণেই আমরা লক্ষ্য করছি। তো এটা তো বিভিন্নভাবেই এই জ্বালানির উপর নির্ভরশীল অনেক কিছু। আর মূলত এটাকে ঝুলায় রাখবে সামনে, তাহলে মানুষ যাতে জানতে পারে কি দাম। নির্বাচিত সরকার আমরা দায়িত্ব পাওয়ার পরেই আমরা বাজারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। এখানে টিসিবি চেয়ারম্যান সাহেবও আসছেন। আমরা সারা বাংলাদেশে পর্যায়ক্রমে আমরা সফর করছি, দেখছি। ঢাকাতেও আমরা বের হয়েছি, বিভিন্ন মার্কেটে যাচ্ছি। আমরা চেষ্টা করছি বাজারটাকে যাতে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আসলে আমরা যখন দায়িত্ব নিয়েছি এর দুদিন পরে রোজা শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই আমরা একটু কনসার্ন বেশি। আমরা যদি আগে থেকে কাজ করতে পারতাম তাহলে বাজারের বিষয়ে আরো বেশি পদক্ষেপ নিতে পারতাম। বিগত পদক্ষেপের উপর ভর করেই আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, দোকানদারের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ সকলে একটু সন্তোষ প্রকাশ করেছে। আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন কেউ সুযোগ না নিতে পারে। আমরা নিয়মিত আমাদের ভোক্তা অধিকার সহ আমাদের এই টিসিবির পক্ষ থেকে বা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। আমরা মনিটরিংয়ে রাখছি এবং মোটামুটি আল্লাহর মতো সন্তোষজনক আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কি আসলে দ্রব্যমূল্য বাড়তে পারে কিনা কি আশা করতেছেন? এটা তো একটা বিষয় চিন্তার কারণেই আমরা লক্ষ্য করছি। তো এটা তো বিভিন্নভাবেই এই জ্বালানির উপর নির্ভরশীল অনেক কিছু। শিল্প উৎপাদন, বাজার পরিস্থিতি, এগুলোতে মানে এফেক্ট কিছু হতে পারে। বাট আমরা সজাগ আছি, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দেখা যাক। আমরা সরকার অত্যন্ত সজাগ এই ব্যাপারে এবং কনসার্ন। আমরা এই ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয় সবাই আমরা বিভিন্নভাবে যোগাযোগ রাখছি যুদ্ধ পরিস্থিতিকে নিয়ে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।